হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেডাব্লিউএস একাডেমি। জেডাব্লিউএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যে এসএসসি জিডি 2024 সালের 23টি শিফটের জিকে কোশ্চেনগুলি আলোচনা করছিলাম, আজকে হচ্ছে তার ক্লাস 2, যেখানে আমরা 20/2/2024 সালের শিফট 3 এবং শিফট 4 এর জিকে কোশ্চেনগুলি আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা শিফট 1 এবং শিফট 2 এর জিকে কোশ্চেনগুলি আলোচনা করেছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রথমে রয়েছে সেট 3, যেখানে আমরা 20/2/2024 সালের শিফট 3 এর কোয়েশ্চেনগুলি আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, কতগুলি দেশের সাথে ভারতের সমুদ্র সীমা রয়েছে? অপশন এ 2টি, অপশন বি 6টি, অপশন সি 8টি, নাকি অপশন ডি 4টি? সঠিক অ্যান্সার হবে অপশন বি 2টি। ভারতের সঙ্গে 2টি দেশের সমুদ্র সীমা রয়েছে, একটি হলো শ্রীলঙ্কা এবং অন্যটি হলো মালদ্বীপ, এবং ভারতের সাথে স্থল সীমা রয়েছে 7টি দেশের। পরবর্তী কোশ্চেন, শব্দ দূষণ কোন এককে পরিমাপ করা হয়? অপশন সি ডেসিবেল এককে। মাইসুরু দশেরা হলো ভারতের ড্যাশ রাজ্যের একটি বর্ণাঢ্য উদযাপন, যেখানে রাজকীয় শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সজ্জিত হাতির প্রদর্শন হয়। সঠিক অ্যান্সার হবে অপশন বি কর্ণাটক রাজ্যের। লিয়েন্ডার পেজ ড্যাশের সঙ্গে যুক্ত? অপশন সি লন টেনিস। 2023 সালের আগস্টে কেন্দ্রীয় সরকার ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গৌবাকে ড্যাশের বর্ধিত সময়কাল মঞ্জুর করেছে, যা তাকে ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘকালীন মন্ত্রী পরিষদ সচিব করে তুলেছে। অপশন ডি 1 বছর বর্ধিত করেছে। সবুজ বিপ্লব ড্যাশের আমদানির ওপর ভারতের নির্ভরতা কমাতে সহায়ক ছিল? অপশন এ খাদ্যশস্য। ভারতের নিম্নের কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষে দেশে 5টি আইআইটি স্থাপিত হয়েছিল? অপশন ডি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। 2023 সালের আগস্টে ভারতের কোন প্রাক্তন বিচারপতিকে সিঙ্গাপুরের আন্তর্জাতিক মধ্যস্থতাকারী প্যানেলের সদস্য পদে নিযুক্ত করা হয়েছিল? অপশন এ এন.ভি. রমনা। 2023 সালের নভেম্বর পর্যন্ত ভারতীয় বংশোদ্ভূত ড্যাশ যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব ছিলেন? অপশন এ সুয়েলা ব্রেভারম্যান। অপচয় সংক্রান্ত নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? 1 নম্বরে বলা হয়েছে, কোনো স্থির সম্পদের ব্যবহারিক জীবনকালে ক্ষয়ক্ষতির কারণে হওয়া মূল্য হ্রাসকে অপচয় বলা হয়। 2 নম্বরে বলা হয়েছে, অপচয়ের ক্ষেত্রে অপ্রত্যাশিত বা আকস্মিক ধ্বংস বিবেচিত হয় না। সঠিক অ্যান্সার হবে অপশন ডি 1 এবং 2 উভয়, অর্থাৎ 1 এবং 2 উভয় সঠিক। ড্যাশ হল বুন্দেলখণ্ড অঞ্চলের একটি প্রণচ্ছল নৃত্য। এই পরিবেশনা মৃদঙ্গ ধ্বনির সঙ্গে শুরু হয় এবং গদ্য ও কাব্যিক সংলাপের মাধ্যমে ধীরে ধীরে গতি লাভ করে।
অপশন বি সোয়াং। গান্ধী আরোইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? অপশন এ 1931 সালে। কোন কেন্দ্রীয় মন্ত্রক অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করার কথা ঘোষণা করেছে? অপশন ডি আদিবাসী বিষয়ক মন্ত্রক। গৌতম বুদ্ধের সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? 1 নম্বরে বলা হয়েছে সিদ্ধার্থ, যিনি গৌতম নামে পরিচিত এবং বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, তিনি প্রায় 2500 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। 2 নম্বরে বলা হয়েছে গৌতম বুদ্ধ শাক্য গণ নামে পরিচিত একটি ছোট গণের অন্তর্গত ছিলেন। সঠিক অ্যান্সার হবে অপশন সি 1 এবং 2 উভয়, অর্থাৎ 1 এবং 2 উভয়ই সঠিক। 2015 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষ সাক্ষরতার হার সর্বোচ্চ? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি কেরালা। কেরালা রাজ্যের পুরুষ এবং মহিলা উভয়ের সাক্ষরতার হার সর্বোচ্চ। ওস্তাদ বিন্দা খান কোন বাদ্যযন্ত্র বাজানোর সাথে যুক্ত? অপশন ডি সারেঙ্গি। আয়োজক রাজ্যের কতগুলি শহরে 2023 সালের জাতীয় গেমস আয়োজিত হয়েছিল? অপশন এ 5টি শহরে। সংবিধান বিভিন্ন উপায়ে সরকারের ক্ষমতাকে সীমিত করে। সরকারের ক্ষমতা সীমিত করার সবচেয়ে সাধারণ উপায় হলো কিছু ড্যাশ নির্দিষ্ট করা, যেগুলি আমরা সকল নাগরিকেরা ধারণ করি এবং যেগুলি কোনো সরকারকে কখনোই লঙ্ঘন করতে দেওয়া যাবে না। অপশন এ বলা হয়েছে রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশমূলক নীতি। অপশন বি বলেছে মৌলিক অধিকার। অপশন সি মৌলিক কর্তব্য, নাকি অপশন ডি অর্থনৈতিক কর্তব্য? সঠিক অ্যান্সার হবে অপশন বি মৌলিক অধিকার। 19 নম্বর কোয়েশ্চেন, আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন বিশ্বকাপ 2022 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন বি কায়রো, মিশর। অলিম্পিক টেবিল টেনিস ইভেন্টে যদি পয়েন্ট 10-10-এ টাই হয়, তাহলে একজন খেলোয়াড়কে গেমটি জিততে ড্যাশ পয়েন্ট লিডের জন্য প্রচেষ্টা করতে হবে? অপশন সি 2 পয়েন্ট। এরপরে রয়েছে সেট 4, যেখানে আমরা 20/2/2024 সালের শিফট 4-এর কোশ্চেনগুলি আলোচনা করব। প্রথম কোশ্চেন, ভারতে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কী ছিল? অপশন এ 2007 থেকে 2012 সাল পর্যন্ত। আগা খান কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? অপশন বি হকি খেলার সঙ্গে। কোনো টেবিল খেলায় যদি উভয় খেলোয়াড় একটি গেমে 3 পয়েন্ট করে অর্জন করে, অর্থাৎ স্কোর হয় 40-40, তাহলে একে ড্যাশ বলা হয়? অপশন এ ডিউস। মুন্ডারি নৃত্য নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে যুক্ত? অপশন সি ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে।
2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য? অপশন বি সিকিম। নিম্নলিখিত কোন মৌর্য শিলালিপিটি বর্তমান ভারতে অবস্থিত নয়? অপশন সি কান্দাহার। যখন রাজ্যসভার সভাপতি পদ শূন্য থাকে তখন তার দায়িত্ব নিম্নলিখিত কার দ্বারা সম্পাদিত হবে? অপশন এ রাজ্যসভার উপসভাপতি দ্বারা। 2023 সালের জুন মাসে স্পিনোজা পুরস্কার দ্বারা কাকে সম্মানিত করা হয়, যেটি ডাচ নোবেল পুরস্কার হিসাবেও পরিচিত? অপশন ডি জয়িতা গুপ্তাকে। ভারতীয় সংবিধানের কোন ভাগটি রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশক নীতিসমূহ বা ডিপিএসপি এর সঙ্গে সম্পর্কিত? অপশন সি পার্ট 4। কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ছৌ নাচের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন? অপশন বি তপন কুমার পট্টনায়ক। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্র বাজাতেন? অপশন ডি সেতার। কোন আদিবাসী উপজাতিরা হর্নবিল উৎসব নামে তাদের সংস্কৃতি ও ঐতিহ্য প্রদর্শিত করে? অপশন বি নাগা উপজাতিরা। হর্নবিল ফেস্টিভ্যাল এটি নাগাল্যান্ডে হয়ে থাকে। নিম্নলিখিতগুলির মধ্যে কোন দেশের সীমা ভারতের উত্তর পশ্চিমে রয়েছে? অপশন বি আফগানিস্তান ও পাকিস্তান। কোন দেশ 2026 এশিয়ান গেমসের আয়োজন করবে? অপশন বি জাপান। ভারতে কোন ধর্মের মানুষের জনসংখ্যা সবচেয়ে বেশি? অপশন বি হিন্দু ধর্ম। ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন কত সালে পাস হয়? অপশন সি 1949 সালে। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক 2023 সালে পিএম কিষাণ এআই চ্যাটবট ড্যাশ চালু করেছে, যা কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের সাথে সম্পর্কিত তাদের অভিযোগের জন্য একক সমাধান প্রদান করবে। অপশন বি কিষাণ ই মিত্র। সবুজ বিপ্লব 1965 সালে শুরু হয়েছিল এবং ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 1966 সালে পরিচালিত হয়েছিল। অপশন সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ড্যাশের বিরুদ্ধে প্রতিবাদের ফলস্বরূপ ঘটেছিল? অপশন ডি রাওলাট আইন। এটি 1919 সালে সংগঠিত হয়। 1866 সালে জন নিউল্যান্ডস, একজন ইংরেজ বিজ্ঞানী, তৎকালীন পরিচিত মৌলগুলিকে তাদের ড্যাশ অনুসারে সাজান, যেটি নিউল্যান্ডের অষ্টক সূত্র নামে পরিচিত? অপশন সি ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজিয়েছিলেন। এটি ছিল আজকে আমাদের লাস্ট কোশ্চেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো
এবং চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য টেক কেয়ার।